রুই মাছ। না কালকে জিন্নাস ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আমার বাড়ির সামনের একটি পুকুরে। এই পুকুরে আসার আমাদের কোনোরূপ ইচ্ছা ছিল না, যাই হোক পুকুরের সিট সংখ্যা কম হওয়ার জন্য কিন্তু অনেক রিকোয়েস্টের পর আমাদেরকে আসতে হয়েছে। এই পুকুরের টিকিট মূল্য 1500 টাকা এবং গতবারে এই পুকুরের টিকিট হয়েছে 3500 টাকা প্রথম সেটিং, দ্বিতীয় সেটিং 2500 টাকা, এটা হচ্ছে থার্ড সেটিং। ছোটো পুকুর, মাছ কম থাকার জন্য কিন্তু 1500 টাকার টিকিট মূল্য দিয়ে কিন্তু পুকুরটি পাস আরম্ভ করেছে। যাই হোক আমরা এসেছি, আর প্রচণ্ড শীত। আজকে আমি এসেছি, আমার আব্বা এবং আসাদ চাচা এসেছে। আজকে আমরা কিছু মাছ ধরার চেষ্টা করব এবং সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমি এবার খুব শীঘ্রই নদী যাওয়ার প্ল্যান আমার হয়ে গেছে। তাই বন্ধুরা, নদীর সমস্ত আপডেট আপনারা এবারে পেতে থাকবেন। কোন জায়গায় বসলে ভালো মাছ পাবেন, কোন জায়গায় ভালো পজিশান আছে, তো ভিডিওটা আপনারা না কেটে সে পর্যন্ত দেখতে থাকুন। মাত্র 1500 টাকা টিকিট মূল্যে আমাদের বাড়ির ঠিক 2 কিলোমিটার দূরে অবস্থিত ধননংরার একটি পুকুরে মৎস্য শিকারের আহ্বান জানানো হয়েছিল। তো যাই হোক, আমরা ওখানে আসতে চাইনি, অনেক রিকোয়েস্টের পর আসতে হয়েছে। তো যাই হোক, আমরা এসেছি। আর পুকুরটি ছোট হওয়ার কারণে কিন্তু মাছের পরিমাণ একটু কম আছে এবং এই পুকুরটিতে এর আগে দুবার পাস হয়ে গেছে, তাই মাছের পরিমাণ একদম কম। তার জন্যই কিন্তু টিকিট মূল্য 1500 টাকা করা হয়েছে। প্রথম ওপেনিংয়ে টিকিট মূল্য ছিল মাত্র 3500 টাকা এবং তারপরে ছিল 2500 টাকা এবং এখন হয়েছে 1500 টাকা। আমরা এসেছি, আজকে আমি আছি, আমার আব্বা এবং আছে আমাদের চাচা আর আসাদ। আমাদের আসাদ চাচা টোপ গাচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ডই শীত সকালবেলা। তো 4টা ছিপ আমরা অলরেডি ফেলে দিয়েছি এবং চাচা কিন্তু টোপ গাচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম ডাস্ট ছাতু। যেহেতু শীতকাল, নারকেল তেল ঘি ব্যবহার করা চলবেই না সকালবেলা, আমি সকলকে বলে দিচ্ছি এবং আমি নিজেও কিন্তু নারকেল তেল ঘি ব্যবহার করছি না, যাতে করে আপনার টোপটি জমাট বেঁধে যায় এবং টোপ যদি না ফাটে তাহলে কিন্তু মাছ খাবে না। তাই সকলে অবশ্যই এই কথাটা মনে রাখবেন, শীতকালের টোপে কোনো রকম ঘি বা নারকেল তেল সকালবেলা দেওয়া যাবে না, কেননা টোপ যদি না ফাটে তাহলে কিন্তু মাছ আপনার টোপ খেতে আসতে পারবে না, কিংবা যদিও মাছ খেতে আসে তাহলে মাছের মুখে কাঁটা লাগবে না। তাই দেখতে পাচ্ছেন টোপটি একদম হচ্ছে আমাদের ডাস্ট, একদম ডাস্ট বলতে একদম শুকনো ডাস্ট, কোনো রকম নারকেল তেল এতে অ্যাড আমরা করিনি। আমরা এমন উপকরণ এতে অ্যাড করব যেটি জলের সংস্পর্শে আসার সাথে সাথে কিন্তু টোপটি আমাদের ঝরতে শুরু করে। তাই বন্ধুরা, অবশ্যই নারকেল তেল এবং ঘি থেকে একটু এড়িয়ে চলবেন। নারকেল তেল, ঘি, মধু, নারকেল পচা এগুলা দেওয়া থেকে একটু বিরত থাকবেন, কেননা শীতকালের মাছ ধরা বুঝতেই পারছেন, যেহেতু 1500 টাকা টিকিট, মাছের চাপও কম আছে। আর যেহেতু মাছের চাপ কম আছে তাই সেরকম টোপ ঘন ঘন তোলা যাবে না, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া টোপ চেঞ্জ করতে হবে যদি টোপ নাড়াঘাটা না হয়। তো আসাদ চাচা এখন টোপ ছুটছে, দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড শীত, তাই কিন্তু এখনও শরীর থেকে সোয়েটার খোলেননি, পুকুরে দড়ি বাঁধা আছে। আমরা দেখব এই টোপে কতক্ষণ পর মাছ খাই, কেননা আমি ক্যামেরা করছি, আব্বা বসে আছে এবং যাবতীয় যা কাজ তা কিন্তু আমাদের আসাদ চাচা একাই করছেন, কারণ ওনারও প্রচুর নেশা। উনিও প্রায় 10 কিলোমিটার দূর থেকে ভোর 3টের সময় সোয়েটার, মাফলার এবং বুট পরে মাছ ধরার নেশায় চলে এসেছেন।
তাই আমরা চেষ্টা করব কয়েকটা মাছ ধরার, কেননা মাছের পরিমাণ কম আছে আমরা জেনেই কিন্তু টিকিট করেছি। কারণ 3500 টাকার পুকুর 1500 টাকায় ছাড়ছে, মানে আপনাকে ভেবে নিতে হবে যে এই পুকুরে মাছের পরিমাণ কত এবং কি মাছ থাকতে পারে। তাই আমরা ওই সকল কথা ভুলেই আমরা টার্গেটে আছি গোটা চারেক বা গোটা পাঁচেক বড়ো মাছ ধরে নেব, কারণ বড়ো মাছ আছে তো অল্প আছে, অনেক মাছ চোট হয়েছে আর অনেক মাছ তো গতবারে উঠেইছে। তো আমরা চেষ্টা করব সেসব মাছের মধ্যেই গোটা কতেক বড়ো মাছ আমরা ধরে নেওয়া, আমাদের টার্গেট এটাই হবে সকাল থেকে। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই প্রথমেই কিন্তু একটি মাছ খেয়েছে, ভালোই টেনেছিল। কি মাছ এটি আপনারাও দেখতে থাকুন, মাছটা সুতো নিচ্ছে, ডান দিকে মাছ, ডান দিকে আপনারা দেখতে থাকুন। চাচা চাচা লোডিংটা করে দিন। সাইফিনাস, সাইফিনাস, রুই মাছ, কালবাউস মাছ। প্রথমে ভেবেছিলাম কাতলা, কিন্তু পরে দেখা গেল 600-700 ওজনের কালবাউস মাছ। তো আমাদের মাছ ধরা জারি থাকবে, তবে মাছ খাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। এখন প্রায় দুপুর হয়ে গেছে আর দুপুরে চলছে খাওয়া দাওয়ার পালা। সামনেই ছিল মাছের বাড়ি পুকুর পাড়ে, সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের তরকারি দিয়ে কিন্তু ভাত দিয়ে গেছে মাসি বাড়ি থেকে। আর মাছ খাওয়ার পরিস্থিতি খুবই খারাপ, ঘন্টায় একটা নয় 2 ঘন্টাতেও একটা নয়, প্রায় 3-4 ঘন্টা ছাড়া ছাড়া একটা করে মাছ খাচ্ছে, প্রায় পুকুরের অবস্থা খুবই খারাপ। আর ওনারা ভাত খাচ্ছেন দেখে আমি কিন্তু একটু ছিপটাকে আগলাতে বসে আছি, দেখতেই পারছেন। তবে কোনো রকম রেসপন্স আমি পাচ্ছি না, কেননা মাছ প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ আছে, কিন্তু আমরা যেহেতু সকালবেলা কান্টি দিয়ে চিড়া মেখে ছুঁড়েছিলাম, সেই কারণে কিন্তু আমাদের চারে কোনো রকম ছোট মাছ প্রবেশ করতে পারেনি। যদি বড় মাছ এক আধটা ঢুকে থাকে তবেই কিন্তু খাবে, নইলে কিন্তু কোনরূপ মাছ আমাদের চারায় মুখ করবে না। আমরা সেরকমভাবেই কিন্তু চারাটা করেছিলাম। আব্বা এবং চাচা এখনও খাওয়া চালিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ছিপগুলো যেমনকে তেমন পড়ে আছে। দুপুরবেলা এটাই কিন্তু মাছ খাওয়ার প্রকৃত সময়, কিন্তু মাছ খাচ্ছে না, কোনোরূপ মাছ খাচ্ছে না। যাই হোক, আর কিন্তু মাছ খাইনি। সকাল থেকে আমরা গোটা 5-6 মাছ ধরেছি, তার মধ্যে একটা গ্যাস কাপ, 3টা কাতলা এবং 2টো বাটা ছিল। তাই একদম সে মাছগুলি জালের কনেই পড়ে আছে, যেহেতু শীতকাল।